আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, আপনি যে পিয়ারা হায়াতুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ করে গেলে গেলে এই সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। জোরে জোরে কোন আল্লাহু আকবার। কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, অন্তরে মুরাহাজারি হৃদয়ে মুর আহাজারি, তুমি মদিনার সুখে। কি মায়া লাগাইলা মদিনায় আমাকে। জুড়ে কোন কে দেখেছে? মা আমেনা বলেন, ঘরের ভিতরে আমি একা, গভীর রজনী আমি দেখলাম আমার ঘরের সবুজ রঙের একটা পাখি। আমাদের কুমিল্লাতে পাখি আছে না নাই? ডানা কয়টা? পাখি শোনে যামর মনের বাজনা। সুবহানাল্লাহ করে শোনো। আমাদের কুমিল্লার পাখির ডানা কয়টা? এই পাখিগুলো হলো গাছের ডালে বসবাস করে। আর মা আমেনা বলেন, আমি যে পাখিটা দেখলাম এই পাখিটা গাছের ডালের পাখি না, এই পাখিটা জান্নাতের পাখি। আল্লাহু আকবার। হায় রে, কি ভাষায় বুঝাবো? দুনিয়ার পাখির ডানার মধ্যে ডানা হলো দুইটা। মা আমেনা বলেন, আমি দেখলাম ডানা হলো একটা। ডানা কয়টা? আমি এক ডানা পাখি দেখা আমার মাঝে একটা চিন্তা এসে গেছে। কি দেখতেছি? জীবনে তো এমন পাখি দেখি নাই, এমন পাখি কেন আসছে? আবার আমি যখন পাখির একটা ডানা দেখলাম, আমি যখন পেরেশানি হয়ে গেলাম, ওই পাখির একটা ডানা দিয়া আমার গায়ের মধ্যে টাচ দিয়েছে। টাচটা দিতে দিরি আমার মনটা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি তাকে দেখলাম আমার গলার শুকনাকে ভিজানোর জন্যে আমার আল্লাহ উপর থেকে দুইটা পেয়ালা পাঠাইছে। একটা পেয়ালার মধ্যে দুধ আর একটা পেয়ালার মধ্যে মধু। আমি দুধটা পান করলাম। যেই মাত্র আমি দুধটা পান করছি, কইরা যখন আমি ঘরের মধ্যে একলা একলা বসছি রে, ও দুনিয়ার মানুষ, কোনো মা যদি গর্ভবতী থাকে আর প্রেগনেন্সি হওয়ার প্রসবের যখন সময় হয়ে যায়, যদি ডানে বামে কেউ না থাকে বড় টেনশন লাগে কি লাগে না? আরে মা আমেনা তো সেই মা আমেনা, তিনি ডাক দিয়া কয়, আমার মাঝে রহমাতুল লিল আলামিন যে আসছে, অন্যান্য মহিলারা যেমনে ভার ভার, আমি মা আমেনা যারা পরিমাণ কোনো টের পাই নাই। ও পুরে ওয়াজির ভিতরে ঢুইকা গেছি, আর কথা বলিস না রে বাবা। কোন নবীর উম্মত আমি হইলাম? কেন কুমিল্লার মানুষ নবী নবী করে? কেন বুড়িচঙ্গের মানুষ নবী নবী করে? ব্রাহ্মণ পাড়ার মানুষ কেন নবী নবী করে? বরুড়ার মানুষ কেন নবী নবী করে? চান্দিনার মানুষ কেন নবী নবী করে? 14 গ্রামের মানুষ কেন নবী নবী করে? ক্যান্টনমেন্টের মানুষ কেন নবী নবী করে? দেবিদ্বারের মানুষ কেন নবী নবী করে গো? একটা মাত্র কারণ, কবরে যায়া দেখো নবী ছাড়া কেউ নাই। হাসর ওইটা দেখো নবী ছাড়া কোনো বান্ধব নাই। এই জন্য বাবা নবীর ছাড়া আমরা সুন্নির আর ভালো লাগে না। নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা আমি জানি না, রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না, হজ করছি কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু আমার নবীরে যে ভালোবাসি সে 1% সন্দেহ রাখি না। কথা বলেন ঠিক কিনা? ওই মা মেনা বলে, আমি ঘরের ভিতরে একা,
একা একা আমি থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ, আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি। কি দেখতেছি, যেই দেখার ঘটনা কাউকে বলতে পারতেছি না। ডাক দিয়া বলে, ও মা, আমাকে আমার আল্লাহ পাঠাইছে। এবার মা হাওয়া দাঁড়ায় রয়েছে। মা আমেনা এখান থেকে ওয়াজ না ধরলে আমার পোলাপান গুলো ওয়াজ বুঝতো না, এই জন্য আমি গোড়াই থেকে ওয়াজটা ধরলাম রে বাবা। অনেক মা বোনরা হয়তো আমার ওয়াজ শুনতেছে। মা আমেনা বলে, আমি যখন দেখলাম মা হাওয়া দাঁড়ায় রয়েছে, আমি জিজ্ঞাসা করলাম, কেন আপনি আমার ঘরে আসলেন? এবার তিনি ডাক দিয়া বলে, আমার আল্লাহ তো বলেছেন আপনার মাঝে নূর এসেছে। قد جاءكم من الله نور। কোরআন শরীফ শুনলে কি খারাপ লাগে? মাঝে মাঝে যে তেলাওয়াত করি এইগুলো তারা কুট করবে না, কুট করে ওই যে বান্তি বান্তি কথাগুলো থানার মধ্যে উল্টাপাল্টা নিয়ে বোঝা, তাহির হিসাবে ট্যাগ দিয়ে তাহিরি এমুকের দালাল হেমুকের দালাল। আমি বারবার বলছি, বাড়া যেই নেতা নবীরে ভালোবাসে সেই নেতার আমি ভালোবাসি, হোক সে যে কোনো রাজনীতি দল করুক, তাকে আমি ভালোবাসি। যেই নেতার মধ্যে নবী নাই এই নেতার আমরা স্যান্ডেলও মনে করি না। হাত তুলে বলো ঠিক কি না বলো। খুশি না বেজার? আপনারা কি রাগ করতেছেন আমার সাথে? কষ্ট পাইতেছেন আপনারা? আওয়াজ করে কোন ইয়া রাসূলুল্লাহ, আরো বলেন ইয়া রাসূলুল্লাহ। মা আমেনা বলেন, আমি তাকে দেখছি আর একটা নারী আমার বাম পাশে দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ কোনে গেলে? আমি জিজ্ঞেস করলাম, কে গো? আপনি আমার বাম পাশে দাঁড়ায় রইলেন। তিনি ডাক দিয়া বলে, ও মা, আমার চিনেন না? আমি হইলাম হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা, আমার নাম হলো হযরতে মারিয়াম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে মা আমেনা বলেন, আমি দেখলাম আর একজন নারী দাঁড়ায় রয়েছে। জিজ্ঞেস করলাম, কে গো? তিনি বলেন, আমারে তুমি চিনো না, আমাকে আপনি চিনেন না, আমার নাম হলো হযরতে হাজেরা। এরপরে আরেকটা নারী দেখলেন, জিজ্ঞেস করে, কে গো আপনি? কয়, আমারে আপনি চিনেন না, আমি হইলাম পৃথিবীর এমন নির্যাতিতা স্ত্রী, আমি আমার স্বামীরে মহব্বত করছি, কিন্তু আমার স্বামী আমারে মূল্যায়ন করে নাই। আমি আমাকে শুধুমাত্র মারতো, আঘাত করত। কেন জানো নি গো মা? কারণ আমি আমার রবের জিকির করতাম, আমি আমার রবের ইবাদত করতাম, এই জন্য আমার স্বামী আমারে মারতো। শুধু মারতো না, আমার হাত পা বাহিদা আমাকে গরম তেলের মধ্যে ফেলাইয়া দিছিল, কিন্তু আমার আল্লাহ আমাকে হেফাজত করেছেন। আমার নাম হলো আসিয়া। ডাক দিয়া বলে, কেন এসেছো? চারজন সমস্বরে ডাক দিয়ে বলেন, আমাকে আমার আল্লাহ পাঠাইছে, কিছুক্ষণ পরে আপনার মাঝ থেকে রহমাতুল লিল আলামিনের শুভ আগমন ঘটবে। আমরা জান্নাতি হাতি রিসিভ করার জন্য আমার আল্লাহ আমাদেরকে আপনার ঘরে পাঠাইয়া দিয়েছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার বন্ধুরে, এ আমার ও কুমিল্লার বাবা, এবার আমার নবী, আপনার নবীর আম্মা জান বলেন, আমি যখন এই কথাটা শুনলাম, রাতের বেলা গভীরে হয়ে গেছে, আমি তাকায়া দেখলাম, যখন চারজন মহিলা বলছে রহমাতুল লিল আলামিন আসার সময় হয়েছে, আমি দেখলাম আমার নাবিমুলের পাম দেখিয়া একটা নূরের জ্যোতি বের হইছে। এতগুলা দলিল টাকার পরও মা আমেনা কয়, আমি দেখলাম
ভালো আছেন তো ইনশাআল্লাহ? তাহিরি কি কমিলাতে নতুন কি আসিলেন লাগবো? শাহপুর দরবারে কি নতুন কি আসিলেন লাগবো? আমার নবী তো রহমাতুল লিল আলামিন, আমার নবী তো রহমাতুল লিল আলামিন। এই কথা চিন্তা ভাবনা কইরা জন্মের শেষ চিকিৎসা করার জন্য আমার নবীর কাছে গিয়া হাজির হয়ে গেল। এবার নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমিও বড় অবাগা অবলা নারী, আপনার কাছে কালিমা পয়রা মুসলমান হয়েছি গো নবী। আমার বাবা ইহুদি, এই জন্য আমার কথাটা গোপন রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বাবা আপনারে মারতে আইসা দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। এই চোখের ব্যথা আর আমার বাবা ঘুমাইতে পারে না, এই চোখের ব্যথা আমার বাবা ঘুমাইতে পারে না। এমন কোনো ডাক্তার নাই, এমন কোনো কবিরাজ নাই, আমার বাবার জন্য আমি ওষুধ ব্যবহার করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার চোখের ব্যথা বড় বাড়ে, কারণ নবীর কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, আল্লাহ কষ্ট পাইলে আযাব শুরু হয়ে যায়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আজকে সমাজের চাপের মধ্যে পড়া নিয়ত করছিলাম কালকে আমার বাবারে জংলার দিকে নিয়ে যাব, কিন্তু আমি রাতের বেলা যখন ঘুমিয়ে গেলাম, ঘুমের করে স্বপ্ন দেখেছি কে যেন আমারে ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দি, অন্য কোথাও নেওয়া লাগবে না, রহমাতুল লিল আলামিনের কদম মোবারকের ধুলা মোবারকটা লইয়া যাও, যাওয়ার পরে দেখবা তোমার বাবার চোখ ভালো হয়ে গেছে। মেয়েটা ডাক দিয়া কই, দিবেন নি গো নবী, দিবেন নি? আরে আমার নবী তো এমন নবী, তায়েফের জমিনে নবীর এমন ভাবে পাথর মাইরা রক্ত মুবারকে লাল বিরা ফলাইছে। নবী যদি সেই দিন বলতো, তায়েফের পাহাড় রে আমার যুবকরা পাথর মারে, তুই পাহাড় যায় যুবকরা চাপা দিয়া মাইরা ফেলায়, নবী সেই দিন অভিশাপ দেয় নাই, নবী সেই দিন পাহাড়কে হুকুম দেয় নাই। স্বয়ং আল্লাহ বলছে, জিব্রাইল আমার বন্ধু যদি কয় সব ঘুরাইয়া দিব। নবীর কাছে আসার পরে আমার নবী বলেন, ও জিব্রাইল, আমি যদি অভিশাপ দেই সব চলে গেলে আমি কালিমার দাওয়াত কার কাছে দিব? এই জন্য সুন্নিরা প্রতিশোধ নেয় না, সুন্নিরা ক্ষমা করে চলে। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন। যদি প্রতিশোধ নিত আমার ভাই মাওলানা শহীদ রইসউদ্দিনকে যেমনে সরাসরি মারছে, আমরা তাদেরকে ঘুরাইয়া দিতে পারতাম। কথা কন ঠিক কিনা? আমরা আইনকে শ্রদ্ধা করি, এটা দুর্বলতা নয়, এটা আমাদের সভ্যতা। কথা বলেন ঠিক কিনা বলেন। এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, কি বলতে চাও? এবার মেয়েটা ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবী, একটু ধুলা মুবারক দিবেন নি? মদিনার গোলামি আমায় দে, ও মুর্শিদি মুরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, হে মুর্শিদি মুরে, মদিনার গোলামি আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, ভাঙ্গা কপাল জুরা লাগাই দে, মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। ওই মেয়েটা ডাক দিয়ে কই, দিবেন নি গো নবী, দিবেন নি? আমার নবীকে রহমত না গজব? নবীর কাছে কি না আছে নাকি?
সাহাবীরা কই নবী গো পানি নাই, নবী কই মস্কে নাই, আমার কাছে আছে। আঙ্গুল মুবারক মস্কের মধ্যে এমন ভাবে ধরে আমার নবীর 5টা আঙ্গুল মুবারক ঝর্ণা হয়ে যায়। নবীর কাছে কি আবার না আছে নাকি? নবী গো খাবার নাই, রুটি মাত্র 3টা, মানুষ হলো 60 জন। আমার নবীকে ডাক না লাগাও, বন্টন করো। বন্টন কইরা দেখে 60 জনের খাওয়ান শেষ, একটা রুটিও কমে নাই, জ্বালা জুড়াই না। আমার কথা শোনেন বাবা, নাইছেন না রে বাবা। আমার নবী আপনার নবী, ইয়া রাসূলুল্লাহ কোন কেন মিয়া, হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ কোন। জিন্দাবাদ 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 ওরে সন্ধ্যা হইল, ডাক দিলে না মোরে প্রাণ দয়া রে। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। মিলাদুল নবীর আলো, তাইরি সাহেবের আগমন, কুমিল্লাবাসীর পক্ষ থেকে, সুন্নি জনতার পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমি 1 সেকেন্ড মাইকে থাকবো না। সকলে বসেন, সকলে বসেন। আমাদের কাঙ্ক্ষিত মানুষ, আমাদের যেই নেতার মধ্যে আমার নবীর প্রেম আছে সেই নেতাকে আমি ভালোবাসি। আমি আজকেও শুনেছি কুমিল্লা মহানগর বিএনপির যিনি সভাপতি উদ্বাতুল বারী আবু সাহেব, এই মাহফিলটা হওয়ার জন্য তিনি সর্বোচ্চ সহযোগিতা করেছেন এবং প্রশাসন থেকে আমাদেরকে সহযোগিতা যথেষ্ট করেছেন। তো যেই প্রশাসন এই ঈদে মিলাদুন নবীর মাহফিল করার জন্য সুযোগ করে দেয়, যেই নেতা এই সুমহান আহলুস সুন্নাত ওয়াল জামাতের শান্তিপ্রিয় কথাগুলো ধর্মীয় চেতনায় নবী পাকের প্রেমে উজ্জীবিত হয়ে কথা বলার সুযোগ করে দেয়, সেই নেতাকে আমরা সেলুট জানাই। কথা বলেন ঠিক না? এটা কি আমাদের রাজনীতি? এটা কি রাজনীতির কথা? নো, এটা প্রেম নীতির কথা। প্রেম নীতি, প্রেম আছে বলে পৃথিবী এত সুন্দর। এই দেশে যদি আহলুস সুন্নাত ওয়াল জামাত যদি ধর্মের ব্যানারকে পাহারা দিয়ে না রাখতো, তাহলে আজকের সমাজের মানুষ সত্যিকার ধর্ম যে কি সেটাই বুঝতো না। কথা বলেন ঠিক না? এই জন্য সুন্নি যারা ভাই আছেন, আজকে আমরা যারা এসেছি, আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আমরা কি দেশের অস্তিত্ব তৈরি করব? মারামারি করব? হানাহানি করব? কাটাকাটি করব? আমরা একমাত্র নবীর মহব্বতের জয়গান গাইব। কথা বলে ঠিক না? ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বন্ধু, আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায়, অনুগ্রহ পায়, তারা যেন আনন্দ করে। এরপরে বলছেন ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো রহমত পায়, তারা যেন আনন্দ করে। ফজল পেলে আনন্দের কথা বলেছেন, রহমত পেলে আনন্দের কথা বলেছেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এখানে ফজল মানে হলো এলেম। ফজল মানে কি? এলেম। ফজল মানে হলো এলেম। আল ইলমু ইলমানে, এলেম হলো 2 প্রকার, ইলমুল জাহির, ইলমুল বাতিন। একটা জাহিরি এলেম আর একটা বাতিনি এলেম। এলেম আবার 4 প্রকার, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, বালাগাত, মানতিকের কায়দা। এলেম আবার 2 প্রকার, ইলমুত তাসাব্বুর, ইলমুত তাসদীক। ইলমুত তাসাব্বুর হলো সেই এলেম যার বাহিরের পাপ দেখলে বোঝা যায়,
ভেতরে কি আছে। ইলমু তাসদিক হলো সেই এলেম যার মুখের কথা শুনলে বোঝা যায় তার কথাটা সত্য না মিথ্যা। এই এলেমের পরেও আরেক প্রকার এলেম আছে। এই এলেমটা মাদ্রাসায় যাওয়া লাগে না, এই এলেমটা স্কুলে যাওয়া লাগে না, এই এলেমটা আল্লাহর ওলির সোহবতে রিয়াজতে অর্জন হয়। যেই এলেমটা স্বয়ং রবের পক্ষ থেকে তাকে দান করে, সেই এলেমটা যারা হাসিল হয়ে যায় সেই বান্দা আর বান্দা থাকে না, সেই বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। ওই এলেমটার নাম হলো ইলমে লাদুনি। সেই এলেমের নাম কি? ইলমে লাদুনি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক রাব্বুল আলামিন যে বলছেন তোমরা যদি ফজল পাও আনন্দ করো, তাইলে আমি যদি শরীয়ত পেয়ে যাই, আমি কাহার উসিলায় যদি শরীয়ত পেয়ে যাই আমার আনন্দের সীমা নাই। কাহার উসিলায় যদি তরিকত পেয়ে যাই আমার আনন্দের সীমা নাই। কাহার উসিলায় যদি হাকিকত বুঝে যাই আমার আনন্দের সীমা নাই। কাহার উসিলায় যদি আমরা মারিফত চিনে যাই আমার আনন্দের সীমা নাই। কাহার উসিলায় যদি ইলমে তাসাব্বুর চিনে যাই আমার আনন্দের সীমা নাই। কাহার উসিলায় যদি ইলমে তাসদিক পেয়ে যাই আমার আনন্দের সীমা নাই। মহা মুর্শিদের উসিলায় যদি আমরা ইলমে লাদুনি স্বয়ং রবের পক্ষ থেকে বেলায়াতের মাকামে পৌঁছে যাই আমাদের মতো আনন্দের সীমা নাই। এই জন্য আল্লাহ বলছেন তারা যদি ফজল পায় তারা যেন আনন্দ করে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তো বুঝতে পেরেছেন? এই জন্য ভাইয়ের আমার, আমরা এলেমটা যদি বুঝতে পারি আমরা কি খুশি না বেজার? এই খুশির নামই হলো ঈদ। এই খুশির নাম কি? ঈদ। এবার আরেকটা তাফসীরের মধ্যে দেখলাম এখানে ফজল মানে হলো কোরআন। ফজল মানে কি? কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কাছে রেখে দিলাম। এই কোরআনটা কি? এই কোরআনটা হলো এমন গ্রন্থ যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা এমন গ্রন্থ যার মাঝে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। এই কোরআনটা মুত্তাকিনদের জন্য গাইডলাইন। কিছু কিছু মানুষ আছে লেবাসে মৌলবী কিন্তু কোরআনও পড়ে, কণ্ঠের নিচে কোরআন যায় না, এই জন্য যায় না তাদের সিনাই নবী নাই। যার সিনাই নবী নাই সেই সিনার সঙ্গে কোরআন কানেক্ট হয় না। যার সিনাই নবী নাই তার সিনার সঙ্গে তার যে জিকির আছে এই জিকির সিনার সঙ্গে কানেক্ট হয় না। যার ভিতরে নবী আছে তার সঙ্গে আমার আল্লাহ আছে। বুঝতে পেরেছেন? এগুলো হলো অনেক সুর দিয়ে বললে 40 মিনিট হয়ে যেত। এরপর আমি কথাগুলো টেনে টেনে বলে যাচ্ছি, বোঝার জন্য বলছি ভাইয়ের আমার। এরপর আসেন এই কোরআন। এই কোরআন পেয়ে কি আমরা খুশি না বেজার? আরো বড় করে বলেন খুশি না বেজার? কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, এই পৃথিবীর মানুষ তোমরা যদি কোরআন নিয়ে সন্দেহ করো কোরআনের মতো আরেকটা সূরা বানিয়ে নিয়ে আসো। এই পৃথিবী ১,৫০০ বছর আগেও কোরআনের মতো সূরা কেউ বানাতে পারে নাই। লাস্টে যারা কোরআনের সত্যতা নিয়ে চ্যালেঞ্জ করেছিল ওই বিরুদ্ধবাদীদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছেন তোমরা নিয়ে আসো কোরআনের সূরার মতো বানায় নিয়ে আসো, লাস্টে ওই কোরআন বিদ্বেষীরা যারা কোরআন নিয়ে সন্দেহ করেছে তারা বলতে বাধ্য হয়েছে লাইসা হাজা কালামিল বাশার। এই কোরআন আল্লাহর বানানো কোনো গ্রন্থ নয়, নিঃসন্দেহে কোরআনটা কার কালাম? আরো জোরে কার কালাম? আল্লাহর কালাম। আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এই কোরআনের সঙ্গে সম্পর্কের দরকার আছে না নাই? কারা কারা কোরআনের পক্ষে আছেন? কারা কারা না উনি সম্পর্কে নারে রিসালাত, নারে রিসালাত, নারে ফাতে পাঞ্জাতন। মারহাবা জোরে গো। আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই কোরআন যে সিনার মধ্যে আছে সেই সিনা কি অন্ধকার নাকি আলো? যেই ঘরে কোরআন আছে সেই ঘর কি অন্ধকার না আলো? হ্যাঁ, যেই সমাজে কোরআন আছে সেই সমাজ কি অন্ধকার না আলো? তাহলে সেই আলো কোরআন নূর। কোরআন কি ভাইয়েরা আমার? এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াবি রহমাতিহি, তোমরা যদি রহমত পাও তাইলে তোমরা কি করো? আনন্দ করো। আচ্ছা বলুন তো দেখি, আমাদের নবী রহমাতুল লিল আলামিন এই পৃথিবীতে এসেছেন, নবীকে পাঠিয়েছেন কে? আর যারা পাঠিয়েছেন কে? قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল
ভাইরা আমার বুঝেন, মাজির পূর্বে যখন কদ আসে এটা তাহকিকের অর্থ দেয়, মুজারের পূর্বে যখন কদ আসে এটা তাকলিলের অর্থ দেয়। আল্লাহ বলে কদ জাআকুম মিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর, মানে হলো আমার রাহমাতুল লিল আলামিন। 26 থেকে 27টা তাফসির গ্রন্থ খোলেন, এমন একটা তাফসির আছে যে তাফসিরটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, যেই তাফসিরটা আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়। এই তাফসিরে খুলে দেখবেন এই নূর মানে অন্য কেউ নয়, এই নূর এসেছে মানে হলো আমার নূরের নবী দুনিয়ায় এসেছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, এখনো সময় আছে, সময় গেলে সাধন হবে না। অনেকে তাফসির করে নূর মানে হলো কোরআন, নূর মানে নাকি কোরআন। আসলে ওরা গবেষণা করে কিন্তু জেনে শুনে সত্যকে গোপন করে। এই নূর মানে কোরআন নয়, এই নূর মানে হলো রহমাতুল লিল আলামিন। আর কিতাব মানে হলো আমার আল্লাহ পাকের সেই কোরআন, যে কোরআন পেলে আমার রবে আনন্দের কথা বলেছেন। এখন আমার প্রশ্ন হলো, নবী যদি না আসতো কোরআন কি হইতো? আরো জোরে বলা হইতো? নবী যদি না হইতো আসমান জমিন হইতো না? না, আমার নবীজিকে পাঠিয়েছেন কে? এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলে দেখি, আমার আল্লাহ বলছেন ওয়াবি রহমাতিহি, রহমত পেলে তোমরা আনন্দ করো। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধুগো, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আপনি নবী হলেন রহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। সুবহানাল্লাহ বলবেন না? আরে চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি কুমিল্লাবাসী, আরো শুনবানি কুমিল্লাবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। একটু মিলাদুন নবীর মাহফিল একটু লাইটটা জ্বালাই দেন না, এদিকটা জারবাতি চলতেছে, জ্বালাই দেন, এগুলো জায়েজ আছে, এগুলো মুস্তাহাব। কথা কোন ঠিক না বেটি? নবীর শুভ আগমনে জুলুস করা, পতাকা নাড়ানো, লাইট লাগানো, এগুলো মুস্তাহাব। কথা কোন ঠিক না? দলিল লাগলে নিবেন ইনশাআল্লাহ। সবাই লাইট জ্বালাই বলেন রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, বলো না উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, বলুন না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম
আমে রহমতে আলম গাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। একটা জবানও বন্ধ রাখবেন না, নবীর প্রেমে দিবানা হয়ে সবাই বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর মায়ার সুরে কোন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আশিক ভাইরা আপনারা জবান খুলে কোন নবীর আগমনে কি খুশি না বেজার? এবার জশ্নে জুলুস কুমিল্লায় হবেনি, আরো জোরে হবেনি। আমার মনে হয় এই বছর হবে সবচাইতে সারা বাংলাদেশের সেরা জুলুস। কথা কোন ঠিক কিনা? এবার হাটে ঘাটে বাজারে সব জায়গায় মিলাদুন নবীর পতাকা উড়বে। কথা বলেন ঠিক কিনা বলেন? নবীর প্রেমে জীবন দিতে চাই কি চাই না বলুন? নবীর শুভ আগমনে খুশি হইলে কি আল্লাহ খুশি না বেজার? ভাইরা আমার, প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ? আমাদের প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনকে সর্বপ্রথম বানাইছে কে? আমি অন্যদিকে যাব না, শুধুমাত্র আসেন নবীর একজন সাহাবীকে প্রশ্ন করি। নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কোন গেলে গে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী, যার বাড়িতে আমার নবী বকরি খাওয়ার জন্য দাওয়াতে গিয়েছিলেন। ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি বলুন না আমার আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে? আমার দেশের কিছু মানুষ আছে তারা অনেক জেনেও না জানার ভান করে আছে না নাই? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আমার নবী বলে, ও জাবের, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নূর মুবারক সৃষ্টি করেছেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আন জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ আবি আনতা উম্মি, ও নবী গো, ও মায়ার নবী, আমার মা এবং বাবা আপনার নূরানি কদম মুবারকে কুরবান। কারণ সাহাবীরা জানতেন আমার নবীকে মা বাবার চাইতেও বেশি ভালোবাসা লাগে। কথা কোন ঠিক কিনা? ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলুন না আমার আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আমার নবী বলেন, ও জাবের, আমার আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূর সৃষ্টি করেছেন। এরপরে আমার নবীজি বলেন, ও জাবের, যখন আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন, ওই মুহূর্তে লৌহ নাই, ওই মুহূর্তে কলম নাই, ওই মুহূর্তে আরশ নাই, ওই মুহূর্তে লৌহ নাই, ওই মুহূর্তে চাঁদ নাই, ওই মুহূর্তে সূর্য নাই, ওই মুহূর্তে মাটি নাই, ওই মুহূর্তে আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, আপনি যে পিয়ারা হায়াতুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ কোন গেলে গেলে? এই সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। জোরে জোরে কোন আল্লাহু আকবার। কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, অন্তরে মুরাহাজারি, হৃদয়ে মোর আহাজারি, তুমি মদিনার সুখে। কি মায়া লাগাইলা মদিনায় আমাকে। জুড়ে কোন কে দেখেছে? মা আমেনা বলেন, ঘরের ভিতরে আমি একা, গভীর রজনী, আমি দেখলাম আমার ঘরের সবুজ রঙের একটা পাখি
আমাদের কুমিল্লাতে পাখি আছে না নাই? ডানা কয়টা? পাখি আয় আয় আয়, শোনে যামর মনের বাজনা। সুবহানাল্লাহ করে সুবহানাল্লাহ। আমাদের কুমিল্লার পাখির ডানা কয়টা? এই পাখিগুলো হলো গাছের ডালে বসবাস করে। আর মা আমেনা বলেন, আমি যে পাখিটা দেখলাম এই পাখিটা গাছের ডালের পাখি না, এই পাখিটা জান্নাতের পাখি। আল্লাহু আকবার। হায় রে, কি ভাষায় বুঝাবো? দুনিয়ার পাখির ডানার মধ্যে ডানা হলো দুইটা। মা আমেনা বলেন, আমি দেখলাম ডানা হলো একটা। ডানা কয়টা? কই আমি এক ডানা পাখি দেখা আমার মাঝে একটা চিন্তা এসে গেছে। কি দেখতেছি? জীবনে তো এমন পাখি দেখি নাই, এমন পাখি কেন আসছে? আবার আমি যখন পাখির একটা ডানা দেখলাম, আমি যখন পেরেশানি হয়ে গেলাম, ওই পাখির একটা ডানা দিয়া আমার গায়ের মধ্যে টাচ দিয়েছে। টাচটা দিতে দিরি আমার মনটা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি তাকাইয়া দেখলাম আমার গলার শুকনাকে ভিজানোর জন্যে আমার আল্লাহ উপর থেকে দুইটা পেয়ালা পাঠাইছে। একটা পেয়ালার মধ্যে দুধ আর একটা পেয়ালার মধ্যে মধু। আমি দুধটা পান করলাম। যেই মাত্র আমি দুধটা পান করছি, কইরা কখন আমি ঘরের মধ্যে একলা একলা বসছি রে। ও দুনিয়ার মানুষ, কোনো মা যদি গর্ভবতী থাকে আর প্রেগনেন্সি হওয়ার প্রসবের যখন সময় হয়ে যায়, যদি ডানে বামে কেউ না থাকে বড় টেনশন লাগে কি লাগে না? আরে মা আমেনা তো সেই মা আমেনা, তিনি ডাক দিয়া কয়, আমার মাঝে রহমাতুল লিল আলামিন যে আসছে, অন্যান্য মহিলারা যেমনে ভার ভার, আমি মা আমেনা যাররা পরিমাণ কোনো টের পাই নাই। ও পুরে ওয়াজির ভিতরে ঢুইকা গেছি, আর কথা বলিস না রে বাবা। কোন নবীর উম্মত আমি হইলাম? কেন কুমিল্লার মানুষ নবী নবী করে? কেন বুড়িচঙ্গের মানুষ নবী নবী করে? ব্রাহ্মণ পাড়ার মানুষ কেন নবী নবী করে? বরুড়ার মানুষ কেন নবী নবী করে? চান্দিনার মানুষ কেন নবী নবী করে? 14 গ্রামের মানুষ কেন নবী নবী করে? ক্যান্টনমেন্টের মানুষ কেন নবী নবী করে? দেবিদ্বারের মানুষ কেন নবী নবী করে গো? একটা মাত্র কারণ, কবরে যায়া দেখো নবী ছাড়া কেউ নাই। হাসর ওইটা দেখো নবী ছাড়া কোনো বান্ধব নাই। এই জন্য বাবা নবীর ছাড়া আমরা সুন্নির আর ভালো লাগে না। নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা আমি জানি না, রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না, হজ করছি কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু আমার নবীরে যে ভালোবাসি সে 1% সন্দেহ রাখি না। কথা বলেন ঠিক কিনা? ওই মা মেয়েরা বলে, আমি ঘরের ভিতরে একা 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 আমি থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ। আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি। কি দেখতেছি, যেই দেখার ঘটনা কাউকে বলতে পারতেছি না। ডাক দিয়া বলে, ও মা, আমাকে আমার আল্লাহ পাঠাইছে। এবার মা হাওয়া দাঁড়ায় রয়েছে। মা আমেনা এখান থেকে ওয়াজ না ধরলে আমার পোলাপানগুলো ওয়াজ বুঝতো না। এই জন্য আমি গোড়াই থেকে ওয়াজটা ধরলাম রে বাবা। অনেক মা বোনরা হয়তো আমার ওয়াজ শুনতেছে। মা আমেনা বলে, আমি যখন দেখলাম মা হাওয়া দাঁড়ায় রয়েছে, আমি জিজ্ঞাসা করলাম, কেন আপনি আমার ঘরে আসলেন? এবার তিনি ডাক দিয়া বলে, আমার আল্লাহ তো বলেছেন আপনার মাঝে নূর এসেছে। قد جاءكم من الله نور। কোরআন শরীফ শুনলে কি খারাপ লাগে? মাঝে মাঝে যে তেলাওয়াত করি এগুলো তারা কুট করবে না, কুট করে ওই যে বাংতি বাংতি কথাগুলো থানার মধ্যে উল্টা পাল্টা নিয়ে বোঝা, তাহির হিসাবে ট্যাগ দিয়ে তাহিরি এমুকের দালাল হেমুকের দালাল। আমি বারবার বলছি, বারা যেই নেতা নবীরে ভালোবাসে সেই নেতার আমি ভালোবাসি, হোক সে যে কোনো রাজনীতি দল করুক তাকে আমি ভালোবাসি। যেই নেতার মধ্যে নবী নাই এই নেতার আমরা স্যান্ডেলও মনে করি না। ঠিক কিনা বলো?
খুশি না বেজার? আপনারা কি রাগ করতেছেন আমার সাথে? কষ্ট পাইতেছেন আপনারা? আওয়াজ করে কোন ইয়া রাসূলুল্লাহ, আরো বলেন ইয়া রাসূলুল্লাহ। মা আমেনা বলেন, আমি তাকে দেখছি আর একটা নারী আমার বাম পাশে দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ কোনে গেলে কে? আমি জিজ্ঞেস করলাম, কে গো? আপনি আমার বাম পাশে দাঁড়ায় রইলেন। তিনি ডাক দিয়া বলে, ও মা, আমার চিনেন না? আমি হইলাম হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা, আমার নাম হলো হযরতে মারিয়াম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে মা আমেনা বলেন, আমি দেখলাম আর একজন নারী দাঁড়ায় রয়েছে। জিজ্ঞেস করলাম, কে গো? তিনি বলেন, আমারে তুমি চিনো না, আমাকে আপনি চিনেন না, আমার নাম হলো হযরতে হাজেরা। এরপরে আরেকটা নারী দেখলেন, জিজ্ঞেস করে, কে গো আপনি? কয়, আমার আপনি চিনেন না, আমি হইলাম পৃথিবীর এমন নির্যাতিতা স্ত্রী, আমি আমার স্বামীরে মহব্বত করছি, কিন্তু আমার স্বামী আমারে মূল্যায়ন করে নাই। আমাকে শুধুমাত্র মারত, আঘাত করত। কেন জানো নি গো মা? কারণ আমি আমার রবের জিকির করতাম, আমি আমার রবের ইবাদত করতাম, এই জন্য আমার স্বামী আমার মারত। শুধু মারত না, আমার হাত পা বাহিদা আমাকে গরম তেলের মধ্যে ফেলাইয়া দিছিল, কিন্তু আমার আল্লাহ আমাকে হেফাজত করেছেন। আমার নাম হলো আসিয়া। ডাক দিয়া বলে, কেন এসেছো? চারজন সমস্বরে ডাক দিয়ে বলেন, আমাকে আমার আল্লাহ পাঠাইছে, কিছুক্ষণ পরে আপনার মাঝ থেকে রহমাতুল লিল আলামিনের শুভ আগমন ঘটবে। আমরা জান্নাতি হাতি রিসিভ করার জন্য আমার আল্লাহ আমাদেরকে আপনার ঘরে পাঠাইয়া দিয়েছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার বন্ধুরে, এ আমার ও কুমিল্লার বাবা, এবার আমার নবী আপনার নবীর আম্মা জান বলেন, আমি যখন এই কথাটা শুনলাম, রাতের বেলা গভীর হয়ে গেছে, আমি তাকায়া দেখলাম, যখন চারজন মহিলা বলছে রহমাতুল লিল আলামিন আসার সময় হয়েছে, আমি দেখলাম বাবা নাবিমুলের বাম দিকে একটা নূরের জ্যোতি বের হইছে। সুবহানাল্লাহ। ও ডাব্লিউ রে ডাব্লিউ, এতগুলা দলিল টাকার পরও মা মেনা কর, আমি দেখলাম না করে ভালো আছেন তো ইনশাআল্লাহ? তাহিরি কি কুমিল্লাতে নতুন কি আসিলেন লাগবো? শাহপুর দরবারে কি নতুন কি আসিলেন লাগবো? আমার নবী তো রহমাতুল লিল আলামিন, আমার নবী তো রহমাতুল লিল আলামিন। এই কথা চিন্তা ভাবনা কইরা জন্মের শেষ চিকিৎসা করার জন্য আমার নবীর কাছে গিয়া হাজির হয়ে গেল। এবার নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমিও বড় অবাগা অবলা নারী, আপনার কাছে কালিমা বইরা মুসলমান হয়েছি গো নবী। আমার বাবা ইহুদি, এই জন্য আমার কথাটা গোপন রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বাবা আপনারে মারতে আইসা দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। এই চোখের ব্যথা আর আমার বাবা ঘুমাইতে পারে না, এই চোখের ব্যথা আমার বাবা ঘুমাইতে পারে না। এমন কোনো ডাক্তার নাই, এমন কোনো কবিরাজ নাই, আমার বাবার জন্য আমি ওষুধ ব্যবহার করি নাই। ইয়া রাসূলুল্লাহ,
আমার বাবার চোখের ব্যথা বড় বাড়ে, কারণ নবীর কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, আল্লাহ কষ্ট পাইলে আযাব শুরু হয়ে যায়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আজকে সমাজের চাপের মধ্যে পড়ে নিয়ত করছিলাম কালকে আমার বাবারে জংলার দিকে নিয়ে যাব, কিন্তু আমি রাতের বেলা যখন ঘুমিয়ে গেলাম, ঘুমের করে স্বপ্ন দেখেছি কে যেন আমারে ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দি, অন্য কোথাও নেওয়া লাগবে না, রহমাতুল লিল আলামিনের কদম মোবারকের ধুলা মোবারকটা লইয়া যাও, যাওয়ার পরে দেখবা তোমার বাবার চোখ ভালো হয়ে গেছে। মেয়েটা ডাক দিয়া কই, দিবেননি গো নবী, দিবেননি? আরে আমার নবী তো এমন নবী, তায়েফের জমিনে নবীর এমন ভাবে পাথর মাইরা রক্ত মুবারকে লাল কইরা ফেলাইছে। নবী যদি সেই দিন বলতো, তায়েফের পাহাড় রে আমার যুবকরা পাথর মারে, তুই পাহাড় যায়া যুবকরা চাপা দিয়া মাইরা ফেলায়, নবী সেই দিন অভিশাপ দেয় নাই, নবী সেই দিন পাহাড়কে হুকুম দেয় নাই। স্বয়ং আল্লাহ বলছে, জিব্রাইল আমার বন্ধু যদি কয় সব ঘুরাইয়া দিব। নবীর কাছে আসার পরে আমার নবী বলেন, ও জিব্রাইল, আমি যদি অভিশাপ দেই সব চলে গেলে আমি কালিমার দাওয়াত কার কাছে দিব? এই জন্য সুন্নিরা প্রতিশোধ নেয় না, সুন্নিরা ক্ষমা করে চলে। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন। যদি প্রতিশোধ নিত আমার ভাই মাওলানা শহীদ রইসউদ্দিনকে যেমনে সরাসরি মারছে, আমরা তাদেরকে ঘুরাইয়া দিতে পারতাম। কথা কন ঠিক কিনা? আমরা আইনকে শ্রদ্ধা করি, এটা দুর্বলতা নয়, এটা আমাদের সভ্যতা। কথা বলেন ঠিক কিনা বলেন। এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, কি বলতে চাও? এবার মেয়েটা ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবী, একটু ধুলা মুবারক দিবেননি? মদিনার গোলামি আমায় দে, ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, হে মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, ভাঙ্গা কপাল জুরা লাগাই দে, মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। ওই মেয়েটা ডাক দিয়ে কই, দিবেননি গো নবী, দিবেননি? আমার নবীকে রহমত না গজব? নবীর কাছে কি না আছে নাকি? সাহাবীরা কই, নবী গো পানি নাই, নবী কই মস্কে নাই, আমার কাছে আছে। আঙ্গুল মুবারক মস্কের মধ্যে এমন ভাবে ধরে, আমার নবীর 5টা আঙ্গুল মুবারক ঝর্ণা হয়ে যায়। নবীর কাছে কি আবার না আছে নাকি? নবী গো খাবার নাই, রুটি মাত্র 3টা, মানুষ হলো 60 জন, আমার নবীকে ডাক না লাগাও, বন্টন করো। বন্টন কইরা দেখে 60 জনের খাওয়ান শেষ, একটা রুটিও কমে নাই, জ্বালা জুড়াই না। আমার কথা শোনেন বাবা, নাইছেন না রে বাবা। আমার নবী, আপনার নবী, ইয়া রাসূলুল্লাহ কোন না কেন মিয়া, হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ কোন। জিন্দাবাদ, 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 ওরে সন্ধ্যা হইল, ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে। সোহাগ HD মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন।
ওই মিলাদুল নবীর আলো তাইরি সাহেবের আগমন কুমিল্লাবাসীর পক্ষ থেকে সুন্নি জনতার পক্ষ থেকে যুব সমাজের পক্ষ থেকে আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমি এক সেকেন্ড মাইকে থাকবো না। সম্মানিত উপস্থিতি, সকলে বসেন, সকলে বসেন। আমাদের কাঙ্ক্ষিত মানুষ, আমাদের যেই নেতার মধ্যে আমার নবীর প্রেম আছে সেই নেতাকে আমি ভালোবাসি। আমি আজকেও শুনেছি কুমিল্লা মহানগর বিএনপির যিনি সভাপতি উদ্বাতুল বারী আবু সাহেব এই মাহফিলটা হওয়ার জন্য তিনি সর্বোচ্চ সহযোগিতা করেছেন এবং প্রশাসন থেকে আমাদেরকে সহযোগিতা যথেষ্ট করেছেন। তো যেই প্রশাসন এই ঈদে মিলাদুন নবীর মাহফিল করার জন্য সুযোগ করে দেয়, যেই নেতা এই সুমহান আহলুস সুন্নাত ওয়াল জামাতের শান্তিপ্রিয় কথাগুলো ধর্মীয় চেতনায় নবী পাকের প্রেমে উজ্জীবিত হয়ে কথা বলার সুযোগ করে দেয়, সেই নেতাকে আমরা সেলুট জানাই। কথা বলেন ঠিক না? এটা কি আমাদের রাজনীতি? এটা কি রাজনীতির কথা? নো, এটা প্রেম নীতির কথা। প্রেম নীতি, প্রেম আছে বলেই পৃথিবী এত সুন্দর। এই দেশে যদি আহলুস সুন্নাত ওয়াল জামাত যদি ধর্মের ব্যানারকে পাহারা দিয়ে না রাখতো, তাহলে আজকের সমাজের মানুষ সত্যিকার ধর্ম যে কি সেটাই বুঝতো না। কথা বলেন ঠিক না? এই জন্য সুন্নি যারা ভাইয়া আছেন, আজকে আমরা যারা এসেছি, আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আমরা কি দেশের অস্তিত্ব তৈরি করব? মারামারি করব? হানাহানি করব? কাটাকাটি করব? আমরা একমাত্র নবীর মহব্বতের জয়গান গাইব। কথা বলে ঠিক না? ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বন্ধু, আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায়, অনুগ্রহ পায়, তারা যেন আনন্দ করে। এরপরে বলছেন ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো রহমত পায়, তারা যেন আনন্দ করে। ফজল পেলে আনন্দের কথা বলেছেন, রহমত পেলে আনন্দের কথা বলেছেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এখানে ফজল মানে হলো এলেম। ফজল মানে কি? এলেম। ফজল মানে হলো এলেম। আল ইলমু ইলমানে, এলেম হলো দুই প্রকার, এলমুল জাহির, এলমুল বাতিন। একটা জাহিরি এলেম আর একটা বাতিনি এলেম। এলেম আবার চার প্রকার, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, বালাগাত মানতিকের কায়দা। এলেম আবার দুই প্রকার, ইলমু তাসাব্বুর, ইলমু তাসদীক। ইলমু তাসাব্বুর হলো সেই এলেম যার বাহিরের পাপ দেখলে বোঝা যায় ভেতরে কি আছে। ইলমু তাসদীক হলো সেই এলেম যার মুখের কথা শুনলেই বোঝা যায় তার কথাটা সত্য না মিথ্যা। এই এলেমের পরেও আরেক প্রকার এলেম আছে। এই এলেমটা মাদ্রাসায় যাওয়া লাগে না, এই এলেমটা স্কুলে যাওয়া লাগে না, এই এলেমটা আল্লাহর ওলির সোহবতে, রিয়াজতে অর্জন হয়। সেই এলেমটা স্বয়ং রবের পক্ষ থেকে তাকে দান করে। সেই এলেমটা যারা হাসিল হয়ে যায়, সেই বান্দা আর বান্দা থাকে না, সেই বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। ওই এলেমটার নাম হলো ইলমে লাদুনি। সেই এলেমের নাম কি? ইলমে লাদুনি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক রাব্বুল আলামিন যে বলছেন, তোমরা যদি ফজল পাও, আনন্দ করো। তাইলে আমি যদি শরীয়ত পেয়ে যাই, আমি কাহার উসিলায় যদি শরীয়ত পেয়ে যাই, আমার আনন্দের সীমা নাই। কাহার উসিলায় যদি তরিকত পেয়ে যাই, আমার আনন্দের সীমা নাই। কাহার উসিলায় যদি হাকিকত বুঝে যাই, আমার আনন্দের সীমা নাই। কাহার উসিলায় যদি আমরা মারিফত চিনে যাই, আমার আনন্দের সীমা নাই। কাহার উসিলায় যদি ইলমে তাসাব্বুর চিনে যাই, আমার আনন্দের সীমা নাই। কাহার উসিলায় যদি ইলমে তাসদীক পেয়ে যাই, আমার আনন্দের সীমা নাই। মহা মুর্শিদের উসিলায় যদি আমরা ইলমে লাদুনি স্বয়ং রবের পক্ষ থেকে বেলায়াতের মাকামে পৌঁছে যাই, আমাদের মতো আনন্দের সীমা নাই। এই জন্য আল্লাহ বলছেন, তারা যদি ফজল পায়, তারা যেন আনন্দ করে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তো বুঝতে পেরেছেন? এই জন্য ভাইয়ের আমার, আমরা এলেমটা যদি বুঝতে পারি, আমরা কি খুশি না বেজার? এই খুশির নামই হলো ঈদ। এই খুশির নাম কি? ঈদ।
এবার আরেকটি তাফসীরের মধ্যে দেখলাম এখানে ফজল মানে হলো কোরআন। ফজল মানে কি? কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কাছে রেখে দিলাম। এই কোরআনটা কি? এই কোরআনটা হলো এমন গ্রন্থ, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা এমন গ্রন্থ যার মাঝে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। এই কোরআনটা মুত্তাকিনদের জন্য গাইডলাইন। কিছু কিছু মানুষ আছে লেবাসে মৌলবী, কিন্তু কোরআনও পড়ে, কণ্ঠের নিচে কোরআন যায় না, এই জন্য যায় না তাদের সিনায় নবী নাই। যার সিনাই নবী নাই সেই সিনার সঙ্গে কোরআন কানেক্ট হয় না। যার সিনাই নবী নাই তার সিনার সঙ্গে তার যে জিকির আছে এই জিকির সিনার সঙ্গে কানেক্ট হয় না। যার ভিতরে নবী আছে তার সঙ্গে আমার আল্লাহ আছে। বুঝতে পেরেছেন? এইগুলো হলো অনেক সুর দিয়ে বললে 40 মিনিট হয়ে যেত। এরপর আমি কথাগুলো টেনে টেনে বলে যাচ্ছি, বোঝার জন্য বলছি ভাইয়ের আমার। এরপর আসেন এই কোরআন। এই কোরআন পেয়ে কি আমরা খুশি না বেজার? আরো বড় করে বলেন খুশি না বেজার? কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, এই পৃথিবীর মানুষ তোমরা যদি কোরআন নিয়ে সন্দেহ করো, কোরআনের মতো আরেকটা সূরা বানিয়ে নিয়ে আসো। এই পৃথিবী ১৫০০ বছর আগেও কোরআনের মতো সূরা কেউ বানাতে পারে নাই। লাস্টে যারা কোরআনের সত্যতা নিয়ে চ্যালেঞ্জ করেছিল ওই বিরুদ্ধবাদীদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছেন তোমরা নিয়ে আসো কোরআনের সূরার মতো বানায় নিয়ে আসো, লাস্টে ওই কোরআন বিদ্বেষীরা যারা কোরআন নিয়ে সন্দেহ করেছে তারা বলতে বাধ্য হয়েছে লাইসা হাজা কালামিল বাশার, এই কোরআন আল্লাহর বানানো কোনো গ্রন্থ নয়, নিঃসন্দেহে কোরআনটা কার কালাম? আরো জোরে কার কালাম? আল্লাহর কালাম। আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এই কোরআনের সঙ্গে সম্পর্কের দরকার আছে না নাই? কারা কারা কোরআনের পক্ষে আছেন? কারা কারা? না উনি সব করছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে ফাতে পাঞ্জাতন। মারহাবা জোরে গো। আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই কোরআন যে সিনার মধ্যে আছে সেই সিনা কি অন্ধকার নাকি আলো? যেই ঘরে কোরআন আছে সেই ঘর কি অন্ধকার না আলো? হ্যাঁ, যেই সমাজে কোরআন আছে সেই সমাজ কি অন্ধকার না আলো? তাহলে সেই আলো কোরআন নূর। কোরআন কি ভাইয়েরা আমার? এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াবি রহমাতিহি, তোমরা যদি রহমত পাও তাইলে তোমরা কি করো? আনন্দ করো। আচ্ছা বলুন তো দেখি, আমাদের নবী রহমাতুল লিল আলামিন এই পৃথিবীতে এসেছেন, নবীকে পাঠিয়েছেন কে? আর যারা পাঠিয়েছেন কে? قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আরবি গ্রামার বুঝেন, মাজির পূর্বে যখন কদ আসে এটা তাহকিকের অর্থ দেয়, মুজারের পূর্বে যখন কদ আসে এটা তাকলিলের অর্থ দেয়। আল্লাহ বলে কদ জাআকুম মিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর, মানে হলো আমার রাহমাতুল লিল আলামিন। 26 থেকে 27টা তাফসির গ্রন্থ খোলেন, এমন একটা তাফসির আছে যে তাফসিরটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, যেই তাফসিরটা আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়। এই তাফসিরে খুলে দেখবেন এই নূর মানে অন্য কেউ নয়, এই নূর এসেছে মানে হলো আমার নূরের নবী দুনিয়ায় এসেছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, এখনো সময় আছে, সময় গেলে সাধন হবে না। অনেকে তাফসির করে নূর মানে হলো কোরআন, নূর মানে নাকি কোরআন। আসলে ওরা গবেষণা করে কিন্তু জেনে শুনে সত্যকে গোপন করে। এই নূর মানে কোরআন নয়, এই নূর মানে হলো রহমাতুল লিল আলামিন। আর কিতাব মানে হলো আমার আল্লাহ পাকের সেই কোরআন, যে কোরআন পেলে আমার রবে আনন্দের কথা বলেছেন। এখন আমার প্রশ্ন হলো, নবী যদি না আসতো কোরআন কি হইতো? আরো জোরে বলা হইতো?
নবী যদি না হইতো আসমান জমিন হইতো না, না, আমার নবীজিকে পাঠিয়েছেন কে? এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলে থাকি, আমার আল্লাহ বলছেন ওয়াবি রহমতিহি, রহমত পেলে তোমরা আনন্দ করো। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধুগো, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আপনি নবী হলেন রহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমতে আলম, নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি। যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। সুবহানাল্লাহ বলবেন না? আরে চিনো জানো মানো কেমন আমার নবীজি। যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি কুমিল্লাবাসী, আরো শুনবানি কুমিল্লাবাসী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। একটু মিলাদুন নবীর মাহফিল একটু লাইটটা জ্বালাই দেন না, এদিকটা জারবাতি জ্বলতেছে, জ্বালাই দেন। এগুলো জায়েজ আছে, এগুলো মুস্তাহাব। কথা কোন ঠিক না বেটি? নবীর শুভ আগমনে জুলুস করা, পতাকা নাড়ানো, লাইট লাগানো, এগুলো মুস্তাহাব। কথা কোন ঠিক না? দলিল লাগলে নিবেন ইনশাআল্লাহ। সবাই লাইট জ্বালাই বলেন রহমতে আলম, নূরে মুজাসসাম, রহমতে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। বলো না, উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। বলুন না, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম, আমি রহমতে আলম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। একটা জবানও বন্ধ রাখবেন না, নবীর প্রেমে দিবানা হয়ে সবাই বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর মায়ার সুরে কোন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আশিক ভাইরা, আপনারা জবান খুলে কোন নবীর আগমনে কি খুশি না বেজার? এবার জশ্নে জুলুস কুমিল্লায় হবেনি, আরো জোরে হবেনি। আমার মনে হয় এই বছর হবে সবচাইতে সারা বাংলাদেশের সেরা জুলুস। কথা কোন ঠিক? এবার হাটে ঘাটে বাজারে সব জায়গায় মিলাদুন নবীর পতাকা উড়বে। কথা বলেন ঠিক কি না বলেন? নবীর প্রেমে জীবন দিতে চাই কি চাই না বলুন? নবীর শুভ আগমনে খুশি হইলে কি আল্লাহ খুশি না বেজার? ভাইরা আমার, প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমাদের প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনকে সর্বপ্রথম বানাইছে কে? আমি অন্যদিকে যাব না, শুধুমাত্র আসেন নবীর একজন সাহাবীকে প্রশ্ন করি।
নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কোন কে লেগে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী, যার বাড়িতে আমার নবী বকরি খাওয়ার জন্য দাওয়াতে গিয়েছিলেন। ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি বলুন না আমার আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে? আমার দেশের কিছু মানুষ আছে তারা অনেক জেনেও না জানার ভান করে আছে না নাই? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আমার নবী বলে, ও জাবের, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নূর মুবারক সৃষ্টি করেছেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আন জাবির ইবনে আব্দুল্লাহ আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ আবি আনতা উম্মি, ও নবী গো, ও মায়ার নবী, আমার মা এবং বাবা আপনার নূরানি কদম মুবারকে কুরবান। কারণ সাহাবীরা জানতেন আমার নবীকে মা বাবার চাইতেও বেশি ভালোবাসা লাগে। কথা কোন ঠিক কিনা? ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলুন না আমার আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আমার নবী বলেন, ও জাবের, আমার আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূর সৃষ্টি করেছেন। এরপরে আমার নবীজি বলেন, ও জাবের, যখন আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন, ওই মুহূর্তে লৌহ নাই, ওই মুহূর্তে কলম নাই, ওই মুহূর্তে আরশ নাই, ওই মুহূর্তে লৌহ নাই, ওই মুহূর্তে চাঁদ নাই, ওই মুহূর্তে সূর্য নাই, ওই মুহূর্তে মাটি নাই, ওই মুহূর্তে পানি নাই, ওই মুহূর্তে ফেরেশতা নাই, ওই মুহূর্তে মানুষ নাই, ওই মুহূর্তে জিন নাই, ওই মুহূর্তে ফেরেশতা নাই, শুধুমাত্র আল্লাহ আর আমি নবী। আল্লাহ যখন ছিল, এটা কি বলতাম না, এটা হ্যাঁ হ্যাঁ সব তো শুননি না? তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, আরে জুস মারিলেন এশকের দরিয়ায় গো, সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়, পর দুরুদ নবী মুস্তাফায় গো, সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়। আল্লাহু আকবার কোন গেলে? আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়া পে আল্লাহ পাক জাতে ওরে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। ঠিক কিনা বলেন? আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়া পে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিতে তো অন্ধকারে থাকিত ধরাই রে ডাবলিউরা, অন্ধকারে থাকিত ধরা। ঠিক কিনা? আমার যুবক, আজকে যারা নবীকে নিয়ে ফুটকার রবারের মতো টানাটানি করে, এরা কি নবীর সম্মান কমাইতে পারবো? আপনারা জবান খুলে বলেন, নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ রাব্বুল আলামিন কেমন বাড়াইছে? আল্লাহ বলেন, ওয়ারফানা আল্লাহকে যিকরা। ও বন্ধু রে, ও বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীর সম্মানকে বাড়িয়ে দিয়েছি।
এরপরে আরেকটা হাদিস আসেন, আমার নবী আপনার নবী যারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতে জশ্নে জুলুস করে যাদের অন্তরের মধ্যে আগুন লাগিয়া যায়, নবী আমার সোমবারের দিন রোজা রাখতো। নবীরে প্রশ্ন করা হয়, নবী গো নবী গো নবী গো আপনি সোমবারে কেন রোজা রাখেন? আমার নবী বলেন, এই সোমবার আমি দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছি, আর এই দিনে আমি নবীর উপরে কুরআন নাজিল করেছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা এবার আসেন আর একটু সামনে যায়। আমার নবী আল্লাহ সর্বপ্রথম বানাইলেন। এবার আসেন মা আমেনার কাছ থেকে একটু আমরা জানিনা নেই আমার নবীটা কেমন নবী। মা আমেনা বলে, একদিন রাতের বেলা আমি যখন ঘরের ভিতরে বসা, আমি দেখলাম সবুজ রঙের একটা পাখি আমার ঘরে আসছে। জোরে কোন রঙের নাম কি? আরো জোরে রং কি? সবুজ রং দেখলে আমাদের মায়া লাগে কি লাগে না? আমার জীবন মরণ সাজাব মাদানি রঙে, সুবহানাল্লাহ কোন রে, সেই রঙে রঙিনে হলে। আরে বাবা এত কাঁদিস না, কি আর একটা খেলা লেগে গেছে আজকে। আমার জীবন কুমিল্লাতে আসলে আমার নিজের বাড়ির মতোই মনে হয়। আমরা আগে এক বাড়ি ছিলাম, এই জন্য বাড়ির ছেলে বাড়িতে আসছে, এতে কোনো অসুবিধা আছে কারো? আমার জীবন মরণ মাদানি রঙে, সেই রঙে রঙিনে হলে, সেই রঙে রঙিনে হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাব মাদানি রঙে। সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ, আলাইকুম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমি কুমিল্লাবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা বলেন পাখির রং কি? আর জোরে কোন, কে দেখছে? নবীর আম্মা জান, সুবহানাল্লাহ কোন রে। কিছু কিছু মৌলবী আছে ডাব্লিউ মার্কা মৌলবী, যারা বলে নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী। জুতারা খুললা গালটা হাতের বাড়ি মারণ লাগেনি বাজার অন্তিম কেমনে ফাইনা। তো এগুলো তো ইউটিউব মৌলবী, গুগল মুফতি, ফেসবুক মুফাসসি, এরা ফেসবুক পর্যন্ত দূর আর আমরা মদিনা পর্যন্ত দূর। কথা কোন ঠিক না বেঠি? হ্যাঁ, একটু পরে বলবো। বেড়া হাত তো বাইন্দা দিছে ঘরের ভিতরে। আমার যুবক ভাইরা, আলহামদুলিল্লাহ কোন গেলে কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, অন্তরে মুরাহাজারি হৃদয়ে মোর আহাজারি, তুমি মদিনার সুখে কি মায়া লাগাইলা মদিনায় আমাকে। জুড়ে কোন কে দেখেছে? মা আমেনা বলেন, ঘরের ভিতরে আমি একা, গভীর রজনী আমি দেখলাম আমার ঘরে সবুজ রঙের একটা পাখি। আমাদের কুমিল্লাতে পাখি আছে না নাই? ডানা কয়টা? পাখি শোনে যামর মনের বাজনা, সুবহানাল্লাহ করে শোনো। আমাদের কুমিল্লার পাখির ডানা কয়টা? এই পাখিগুলো হলো গাছের ডালের ডালে বসবাস করে। আর মা আমেনা বলেন, আমি যে পাখিটা দেখলাম এই পাখিটা গাছের ডালের পাখি না, এই পাখিটা জান্নাতের পাখি। আল্লাহু আকবার। হায় রে, কি ভাষায় বুঝাবো? দুনিয়ার পাখির ডানার মধ্যে ডানা হলো দুইটা। মা আমেনা বলেন,
আমি দেখলাম ডানা হলো একটা। ডানা কয়টা? কই আমি এক ডানা পাখি দেখা আমার মাঝে একটা চিন্তা এসে গেছে, কি দেখতেছি, জীবনে তুই এমন পাখি দেখি নাই, এমন পাখি কেন আসছে? আবার আমি যখন পাখির একটা ডানা দেখলাম, আমি যখন পেরেশানি হয়ে গেলাম, ওই পাখির একটা ডানা দিয়া আমার গায়ের মধ্যে টাচ দিয়েছে। টাচটা দিতে দিরি আমার মনটা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি তাকে দেখলাম আমার গলার শুকনাকে ভিজানোর জন্যে আমার আল্লাহ উপর থেকে দুইটা পেয়ালা পাঠাইছে। একটা পেয়ালার মধ্যে দুধ আর একটা পেয়ালার মধ্যে মধু। আমি দুধটা পান করলাম। যেই মাত্র আমি দুধটা পান করছি, কইরা কখন আমি ঘরের মধ্যে একলা একলা বসছি রে। ও দুনিয়ার মানুষ, কোনো মা যদি গর্ভবতী থাকে আর প্রেগনেন্সি হওয়ার প্রসবের যখন সময় হয়ে যায়, যদি ডানে বামে কেউ না থাকে বড় টেনশন লাগে কি লাগে না? আরে মা মেনা তো সেই মা মেনা, তিনি ডাক দিয়া কয় আমার মাঝে রহমাতুল লিল আলামিন যে আসছে, অন্যান্য মহিলারা যেমনে ভার ভার, আমি মা মেনা যারা পরিমাণ কোনো টের পাই নাই। ও পুরে ওয়াজির ভিতরে ঢুইকা গেছি, আর কথা বলিস না রে বাবা। কোন নবীর উম্মত আমি হইলাম? কেন কুমিল্লার মানুষ নবী নবী করে? কেন বুড়িচঙ্গের মানুষ নবী নবী করে? ব্রাহ্মণ পাড়ার মানুষ কেন নবী নবী করে? বরুড়ার মানুষ কেন নবী নবী করে? চান্দিনার মানুষ কেন নবী নবী করে? 14 গ্রামের মানুষ কেন নবী নবী করে? ক্যান্টনমেন্টের মানুষ কেন নবী নবী করে? দেবিদ্বারের মানুষ কেন নবী নবী করে গো? একটা মাত্র কারণ, কবরে যায়া দেখো নবী ছাড়া কেউ নাই। হাসর ওইটা দেখো নবী ছাড়া কোনো বান্ধব নাই। এই জন্য বাবা নবীর ছাড়া আমরা সুন্নির আর ভালো লাগে না। নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা আমি জানি না, রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না, হজ করছি কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু আমার নবীরে যে ভালোবাসি সে 1% সন্দেহ রাখি না। কথা বলেন ঠিক কিনা? ওই মা মেনা বলে আমি ঘরের ভিতরে একা 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 আমি থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ। আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি, কি দেখতেছি, যেই দেখার ঘটনা কাউকে বলতে পারতেছি না। কি স্পর্শ পেয়েছি, যেই স্পর্শের কথা, আনন্দের কথা কাউকে শেয়ার করতে পারতেছি না। আমি দেখলাম এক ডানাওয়ালা পাখি আমার গায়ের মধ্যে টাচ করেছে। যেই মাত্র টাচ করেছি, হঠাৎ করে আমি দেখলাম আমার ডান পাশ দিয়ে একটা সুন্দর নারী দেখা যায়। আমি জিজ্ঞাসা করলাম কে গো? কই আমি জান্নাত থেকে এসেছি। সুবহানাল্লাহ কয় না গিল্লা গিরে বাবা? কই আমি আসি নাই, আমাকে আমার আল্লাহ পাঠাইছে। এখন প্রশ্ন হলো বন্ধু গো, বন্ধু গো, বন্ধু, এবার আমার নবীর আম্মা জান বলতেছেন, আমি জিগাইলাম আপনি কেডা? কয় আমার চিনেন না গো মা, আমি হইলাম এমন একজন নারী, আমি হলাম আদম আলাইহিস সালামের স্ত্রী, আমার নাম হলো হযরত হাওয়া। ও পৃথিবীর মানুষ, গত কিছুদিন আগেও দেখলাম এই বাংলাদেশের মধ্যে সবচাইতে সুন্দর পুরুষ বিলে কেডা? দেখলাম সুন্দর পুরুষ বিলে কেডা? হ্যাঁ একেবারে কি 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 হ্যাঁ বলে সুন্দর পুরুষ, এমাদা ব্রুক ফ্লাগ করছে, মহিলার মতন বাচনভঙ্গি, ট্রান্সজেন্ডারের মতন চলাফেরা। আরে বাবা তুমি পুরুষ হইলে পুরুষের মতো থাকো। যে পুরুষটা নারীর সাজে সাজে তাদের উপরে আসমানি গজব, আল্লাহর লানত। যেই নারীটা পুরুষের সাজে সাজে তার উপরে আল্লাহর লানত। এখন হয়তো অনেক সুশীল ব্যক্তিরা আমারে বলবে আমি নাকি সৃষ্টি নিয়ে কোনো ঘৃণা করি, আমি নাকি মানুষকে নিয়ে তিরস্কার করি। না না না, একবার তাকে দেখেন, যারে সুন্দর বানাইছে, বাংলাদেশের সেরা সুন্দর বানাইছে, এই যে একটা প্রদর্শন করলো, এটা মুসলমানদের দেশে শোভা পায় না। এক কথা কোন ঠিক কিনা বলে? কি যে একটা গজব পড়ছে আমি জানি না, এমন একটা গজব পড়ছে আর কি মানুষ পাইছে না। যদি আমি দেখতাম একটা হাফেজে কোরআনকে সেরা মনে করে উপস্থাপন করতো, মন্ডারে বুঝ দিতাম। কথা কোন ঠিক কিনা বলেন?
এই জন্য এই পৃথিবীর মধ্যে সবচাইতে সেরা সুন্দরী হলো একটা মহিলা, বিশ্ব সুন্দরী একটা নারী, যার নাম হলো মা হাওয়া। ডাক দিয়া বলে, ও মা, আমাকে আমার আল্লাহ পাঠাইছে। এবার মা হাওয়া দাঁড়ায় রয়েছে। মা আমেনা এখান থেকে ওয়াজ না ধরলে আমার পোলাপান গুলো ওয়াজ বুঝতো না, এই জন্য আমি গোড়াই থেকে ওয়াজটা ধরলাম রে বাবা। অনেক মা বোনরা হয়তো আমার ওয়াজ শুনতেছে। মা আমেনা বলে, আমি যখন দেখলাম মা হাওয়া দাঁড়ায় রয়েছে, আমি জিজ্ঞাসা করলাম, কেন আপনি আমার ঘরে আসলেন? এবার তিনি ডাক দিয়া বলে, আমার আল্লাহ তো বলেছেন আপনার মাঝে নূর এসেছে। قد جاءكم من الله نور। কোরআন শরীফ শুনলে কি খারাপ লাগে? মাঝে মাঝে যে তেলাওয়াত করি এইগুলো তারা কুট করবে না, কুট করে ওই যে বাংতি বাংতি কথাগুলো থানার মধ্যে উল্টা পাল্টা নিয়ে বোঝা, তাহির হিসাবে ট্যাগ দিয়ে তাহিরি এমুকের দালাল হেমুকের দালাল। আমি বারবার বলছি, বাড়া যেই নেতা নবীরে ভালোবাসে সেই নেতার আমি ভালোবাসি, হোক সে যে কোনো রাজনীতি দল করুক তাকে আমি ভালোবাসি। যেই নেতার মধ্যে নবী নাই এই নেতার আমরা স্যান্ডেলও মনে করি না। হাত তুলে বলো ঠিক কি না বলো। খুশি না বেজার? আপনারা কি রাগ করতেছেন আমার সাথে? কষ্ট পাইতেছেন আপনারা? আওয়াজ করে কোন ইয়া রাসূলুল্লাহ, আর বলেন ইয়া রাসূলুল্লাহ। মা আমেনা বলেন, আমি তাকে দেখছি আর একটা নারী আমার বাম পাশে দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ কোনে গেলে কে? আমি জিজ্ঞেস করলাম, কে গো? আপনি আমার বাম পাশে দাঁড়ায় রইলেন। তিনি ডাক দিয়া বলে, ও মা, আমার চিনেন না? আমি হইলাম হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা, আমার নাম হলো হযরতে মারিয়াম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে মা আমেনা বলেন, আমি দেখলাম আর একজন নারী দাঁড়ায় রয়েছে। জিজ্ঞাসা করলাম, কে গো? তিনি বলেন, আমারে তুমি চিনো না, আমাকে আপনি চিনেন না, আমার নাম হলো হযরতে হাজেরা। এরপরে আরেকটা নারী দেখলেন, জিজ্ঞাসা করে, কে গো আপনি? কয়, আমারে আপনি চিনেন না, আমি হইলাম পৃথিবীর এমন নির্যাতিতা স্ত্রী, আমি আমার স্বামীরে মহব্বত করছি, কিন্তু আমার স্বামী আমারে মূল্যায়ন করে নাই, আমাকে শুধুমাত্র মারত, আঘাত করত। কেন জানো নি গো মা? কারণ আমি আমার রবের জিকির করতাম, আমি আমার রবের ইবাদত করতাম, এই জন্য আমার স্বামী আমার মারত। শুধু মারতো না, আমার হাত পা বাহিদা আমাকে গরম তেলের মধ্যে ফেলাইয়া দিছিল, কিন্তু আমার আল্লাহ আমাকে হেফাজত করেছেন। আমার নাম হলো আসিয়া। ডাক দিয়া বলে, কেন এসেছো? চারজন সমস্বরে ডাক দিয়ে বলেন, আমাকে আমার আল্লাহ পাঠাইছে, কিছুক্ষণ পরে আপনার মাঝ থেকে রহমাতুল লিল আলামিনের শুভ আগমন ঘটবে। আমরা জান্নাতি হাতি রিসিভ করার জন্য আমার আল্লাহ আমাদেরকে আপনার ঘরে পাঠাইয়া দিয়েছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার বন্ধুরে, এ আমার ও কুমিল্লার বাবা, এবার আমার নবী আপনার নবীর আম্মা জান বলেন, আমি যখন এই কথাটা শুনলাম রাতের বেলা গভীর হয়ে গেছে, আমি তাকায়া দেখলাম যখন চারজন মহিলা বলছে রহমাতুল লিল আলামিন আসার সময় হয়েছে, আমি দেখলাম বাবা নাবিমুলের বাম দিকে একটা নূরের জ্যোতি বের হইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও ডাব্লিউ রে ডাব্লিউ, এতগুলা দলিল টাকার পরও মা মেনা কর, আমি দেখলাম না করে
সবাই কি ভালো আছেন তো ইনশাআল্লাহ? ভালো আছেন তো ইনশাআল্লাহ? তাহিরি কি কবিলাতে নতুন কি আসিলেন লাগবো? শাহপুর দরবারে কি নতুন কি আসিলেন লাগবো? এই দুইজন যে আমরা যে সুন্নতের খেদমত করি একটু হিসাব কিতাব রাখবেন আপনারা। এটা আমরা একটু হিসাব কিতাব রাখবেন, একটু গুনাহ টুনাহ ধরেন। সুন্নিরা কিন্তু খানকার মধ্যে আর নাই। সুন্নিরা কিন্তু রাজপথে আছে, কথা ঠিক কিনা? হ্যাঁ, খুব খেয়াল রাখেন। কোন সমস্যা নাকি? মন খারাপ কি লাগে বেটা? মন খারাপ করে বলিস আমি আনন্দিত। আমার নবী আসতেছে, 12 বছরের কথা কে লাগে? এই জন্য আমরা আনন্দিত। আমরা বুক রাখতে রাখি না, সারা কালা করে রাখি না। নবীর আগমনে আবু জাহিলে বেজার হইছে, আবু লাহাব বেজার হইছে, ইয়াকুব বেজার হইছে। কথা বলেন ঠিক কি না বলেন? নবীর আগমনে যারা খুশি হয়, রাসূল বলেন তার জন্য সুপারিশ আমার ওয়াজিব হয়। আল্লাহু আকবার, জোরে কর না কেন লাগে? তা আমি একটু দাঁড়াইছি কি লাগা বুঝাইতাম, দাঁড়াইছিলাম আর কি। পরে দেখি যে ওয়াজ লইরা জায়গা, কারণ আমাদের মানুষটি দেখলে আমার উস্তাহে না, কারণ সব নবীর পাগল, কথা কন ঠিক কিনা? মা আমেনার নাভি মূলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বেরিয়েছে। সুবহানাল্লাহ। আমরা যেই প্রক্রিয়ায় দুনিয়াতে আসছি, নবী কি এই প্রক্রিয়ায় আসছে? হ্যাঁ, মা আমেনা বলে আমি মাটি দেখেছি। কি দেখছে? এই কথা 3 বার কইতে হবে। কি দেখছে? আরো জোরে, আরো জোরে। যারা মানে না নবীরে নূর, এরা হাকিকতে কিতাব সুর। এগুলা কিতাবে লেখা আছে, এগুলা কিতাবে কি আছে? লেখা আছে। হ্যাঁ, মা আমেনা বলেন যখন বেরিয়েছে আল্লাহ তির আধা কাসুরু শাম, আমি দেখছি আমার নাবিমনের বাম দিক দিয়ে যখন সুবে সাদিকের টাইমে নূরের জ্যোতিটা বেরিয়েছে, আমার বাড়ি থেকে অনেক কিলোমিটার দূরে হলো শাম দেশের প্রাসাদ, ভিতরের অন্ধকার এই নূরের আলোতে আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, জোরে কর। তাইলে মা আমেনা বলে আমি কি দেখেছি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তো এগুলো কি ঠেলাঠেলির ব্যাপার? এগুলো হলো প্রেমের ব্যাপার। এগুলো কিসের ব্যাপার? প্রেমের ব্যাপার। আর যে পজিশন, সেই পজিশনে আলোচনা করতে হবে। আপনি একজন এসপি মহোদয়, আপনাকে সম্মান দিয়ে কথা বলতে হবে না? আপনাকে যদি আমি সাধারণ পাবলিকের মতন বলি ডানটা কি, আপনি রাগ করবেন না? একজন অনারেবল পার্সনকে যদি আপনি যদি যথাযথ মূল্যায়ন না করেন, তাহলে এটা আদবের খেলাফ হয় না? তো স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে জাত দিয়েছেন, সে জাতকে মানার নাম ঈমান। কথা কোন ঠিক কিনা? আপনি জাত মানবেন না, না মানলে তো আপনি মুমিন হতে পারবেন না। আমি ধাক্কাধাক্কি করছি না, আমি বুঝাচ্ছি। তো মা আমেনা বলে আমি কি দেখেছি? আরো বড় করে। তো কিছুক্ষণ পরে এই যে নূরের আলোটা বের হলো, মা আমেনা বলে আমি চাইলাম, এত সংবাদ আমার কাছে আসলো, আমি একটু সংবাদ পেয়ে সামনে তাকালাম। সামনে তাকায় দিকে সদ্য জাত একটা নূরের পুতুল, কপালার সেজদা, কপালার নাক মুবারক মাটির মধ্যে লাগাইয়া তিনি কি জানে গুনগুন করে গান গাইতেছেন। কি গান গাইছেন? 1 নম্বর তিনি বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আবার নিজের সাক্ষী নিজে দেয় আমি নবী হইলাম আল্লাহর রাসূল। তো তুমি মৌলবী সাক্ষী দেওয়া লাগবো? তুমি কি নবীর জিকির করা লাগবো? যখন কেউ ছিল না, নবীরে ডাকছে কে? তো তুমি মৌলবী ডাকলে কি আর না ডাকলে কি? আল্লাহকে বন্ধু, আপনাকে ডাকার জন্য, রাজি করার জন্য আমি আল্লাহই যথেষ্ট। কথা বলেন ঠিক কি না বলেন? তাহলে এই বিষয়গুলো হলো ঈমানে আলোচনা। আমরা দেশে তো ওয়াজ আসলে তাফসিরে বাংলাদেশ, আর তাফসিরে দিল্লি, তাফসিরে পাকিস্তান, তাফসিরে আমেরিকা। আমরা দেশের মধ্যে এই তাফসির, আর আমরা যখন ওয়াজে বসি তাফসিরে মদিনা। ঠিক কি না বলো? ওয়াজ মাহফিলকে ওয়াজ মাহফিলের মতো ব্যবহার করতে হবে। ওয়াজ মাহফিল এটা পলিটিক্যাল কোন স্টেজ নয়। এই তাফসিরের মাহফিলগুলোকে আজকে বিনোদনে রূপান্তরিত করে দিয়েছে, মিথ্যার কারখানা বানিয়ে দিয়েছে।
এই জন্য আজকে এখন হুজুরদেরকে দেখলে ইসলামের কথা বললে তারা আমাদেরকে ট্যাগ লাগায় কথা বলে। অনেক মানুষ আমাদের কথা বিশ্বাস করতে চায় না। এই জায়গাগুলো কারা নষ্ট করেছে সেগুলোকে ফাইন্ড আউট করেন। এদেরকে ধর্মের মানুষ ধর্মের কথা বলবে, যারা কোরআন নিয়ে রিসার্চ করে তারা কোরআনের কথা বলবে, তাত্ত্বিক কণ্ঠে কথা বলবে। যারা কোরআনের মাঠে এসে মিথ্যা কথা বলে, ধর্মের নামে অধর্মের চর্চা করে, ধর্মান্ধতা ছড়ায়, ধর্মকে ব্যবহার করে কথা বলে, সুযোগ পেলে ধর্ম ব্যবহার করে। যখন আমার চেয়ারের প্রশ্ন আসে হক কথা গোপন করে, যখন কোনো ক্ষমতার প্রশ্ন আসে হক কথা গোপন করে। এটা কখনো রিয়েল ইসলাম হতে পারে না। কথা বলেন ঠিক না? আচ্ছা বলুন তো, আমি যে 1 ঘন্টার উপরে কথা বললাম, আমি কি কাহারও একটা নাম মেনশন করে আঘাত করেছি? আমি দলিলে যা আছে তা বলতেছি। যদি আপনার সন্দেহ হয় তাহলে আমার সাথে বসুন, ঠিক কিনা বলেন? আমি বলছি বাবা, দেশটা কি কাহারও একলা না সবার? তো ইসলাম শান্তির ধর্ম নাকি অশান্তির ধর্ম? তো শান্তির ধর্মের কথাগুলো কি উশৃঙ্খলভাবে বলা যাবে? আমি বলছি, চিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা চিনলেন না। নবীর বিরুদ্ধে কথা কন আর নামাজ ফিরে কপালে দাগ ফালে লাভ হইব? লাভ হইতো না। এই জন্য আমার কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা রাগ করতেছেন? এবার একটু সামনে যাওয়ার কথা বলবো না, নীরবে নীরবে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। আর মা আমেনা, যার মধ্যে আমার আল্লাহ নূরটা পাঠাইছে, ওই মা আমেনা বলে আমি নূর দেখেছি। মা আমেনা নবীর আম্মা যান, তিনিও বলে নূর দেখেছি। এরপরে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে দেখলেন, তিনি সেজদায় পড়ে আছেন। ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। আমার আল্লাহর হাবিব তিনি সাক্ষ্য দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আমি নবী হলাম আল্লাহর রাসূল। এই জন্য আমার মা আমেনা বলেন, আমি কিছুক্ষণ পরে দেখলাম নাকটা কপালটার মাটি থেকে আর তোলে না। নবীর ফুফু আম্মা ডাক দিয়া বলে, সুফিয়া ডাক দিয়া বলে, ও পৃথিবীর মানুষ, আমি যখন নবীর জবান মুবারকের কাছে আমার কানটা লাগাইলাম, কেন শাহপুর দরবার নবী নবী করে গো, কেন ফয়েজিয়া দরবার নবী নবী করে, কেন কুমিল্লার মানুষ নবী নবী করে, নবী ছাড়া কিছুই বুঝে না। ও পৃথিবীর মানুষ, সুফিয়া ডাক দিয়া কয়, নবীর ফুফু আম্মা বলেন, আমি দেখলাম নবী দুনিয়াতে আইসায় কপাল মুবারক কানে, নাক মুবারক কানে জমিনের মধ্যে লাগাইয়া উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। এ আপুরে, ও যুবক ভাইয়ারাম, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন সাজদায় পড়ে আছে, আপনারা জবান খুলে বলেন, মায়ের ঘরে সন্তান জন্মগ্রহণ করলে, মার কোলে সন্তান নিলে মায়ের ব্যথা দূর হয়ে যায়। শুধুমাত্র তাই নয়, মায়ের ঘরে সন্তান জন্মগ্রহণ করলে দেখবেন ডাক্তার কবিরাজরা ইনজেকশন দেয় না, ওই সিজার করলো পেট থেকে বাচ্চাদের ভাই বের করার পর বাচ্চাদের দূরে নেয় না, মায়ের বুকের মধ্যে লাগাইয়া দেয়। কারণ ডাক্তার ভালো করে জানে ওই সময়ে মায়ের যেই ব্যথা, সন্তানের স্পর্শ ছাড়া মার ব্যথা কোনোদিন দূর হবে না। কথা বলেন ঠিক কিনা? মা আমেনা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের পরে একটু ধরতে গেলেন, ওই 4টা মহিলা ডাক দিয়া বলে, আমেনা এই মুহূর্তে আমার নবীরে ধরা যাবে না। যখন ধরতে গেলেন মা আমেনা বলেন, আমি তাকায় দেখলাম 4টা মহিলা আমার সন্তানটারে আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর
যখন আমার নবীজিকে দুনিয়ার জমিনে পালকির মধ্যে রেখে দিলেন, দুলনার মধ্যে রেখে দিলেন, আমার নবী আপনার নবী ওই দুলনার মধ্যে থাকার পর মা আমেনা বলেন, আমি তাকে দেখলাম আমার সন্তানের রহমাতুল লিল আলামিনের চোখের মধ্যে সুরমা লাগানো আছে, আর আমার নবীর বডি মুবারকের মধ্যে জান্নাতের জামা মুবারক লাগানো আছে। এবার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনকে যখন দুলনার মধ্যে রাখা হলো, নবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাতের বেলা গেলাম আমার রহমাতুল লিল আলামিনকে দেখার জন্য গিয়েছি। ওই মুহূর্তে আমি গিয়ে দেখলাম কোনো বাতাস নাই, কোনো কিছু নাই, বিনা বাতাসে দুলনাটা একবার উত্তরে যায় আর একবার দক্ষিণে যায়। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়, মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, আপনি যে পিয়ারা হায়াতুন নবী, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ করে গেলে গেলে এই সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ আব্বুরে কষ্ট হচ্ছে আপনাদের? এখনো তো আমি আলোচনায় ঢুকি নাই, ভূমিকায় আছি, যে শুধু আনতাছি মারহাবা জোরে কোন গেলে গেলে যাওয়ার সময় একটু জিকির হবেন ইনশাআল্লাহ। মারহাবা কোন আরো 2 ঘন্টা না 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 শুনেন, এইগুলো করেন না তো, এগুলো জুলুম। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ জোরে গান। এ আব্বুরে ও বাবা, কি ভাষায় ওয়াজ করব? আমার নবী আপনার নবী দুলনার মধ্যে একবার ডাইনে যায় বামে যায়, বাতাস নাই। এরপরে একদিন আমার নবী যখন টুকিটাকি হাঁটে, ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন ছোটবেলায় ছিলেন আপনার দুলনাটা বিনা বাতাসে লড়ছিল, এখন আমার প্রশ্ন হলো মানুষ দেখি নাই, দুলনাটা লড়লো কিভাবে? আমার নবী ডাক দিয়ে, ও চাচা, বাতাস নাই, কিছু নাই, কিন্তু আমার দুলনাটায় একজন ফেরেশতা লড়াইছে, যার নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। এরপরে আমার নবী আপনার নবীর দুলনাটা যখন উত্তরে যায়, আসমানের চাঁদও উত্তরে যায়, দুলনাটা যখন দক্ষিণে যায়, আসমানের চাঁদও দক্ষিণে যায়। আমার নবীর দুলনা লড়াইছে জিবরাইল, আর আমার নবীর খেলার সাথী বানাই দিছে আমার আল্লাহ আসমানের চাঁদকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আল্লাহ কয় নবী নূর, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় আমি নূর পাঠাইছি, মা আমেনাকে নূর দেখেছি। সুবহানাল্লাহ। খুব খেয়াল করেন, কিন্তু খুব খেয়াল করেন, আল্লাহ কয় নূর পাঠাইছি, মা আমেনাকে নূর দেখেছি। এখন আয়েশা সিদ্দিকা নবীর স্ত্রী, কথা কোন ঠিক কিনা? এখন তিনি কি বলে শুনেন, কয় আমি ঘরের মধ্যে সুই দিয়ে সেলাই করতেছি, হঠাৎ করে আমার হাতের সুইটা জমিনের মধ্যে পড়ে গেল। ঘরটা ছিল অনেক অন্ধকার, কোনোভাবেই আমি সুইটা খুঁজে পাই না গো। মা আমেনা বলে, মা হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, আমি অন্ধকারের সুইটা খুঁজে পাই না। আমি দেখলাম হঠাৎ করে রহমাতুল লিল আলামিন ঘরে ঢুকেছেন, আমার নবীর বডি মুবারকের নূরের আলোতে ঘরটা আলোকিত হয়ে গেছে, আর আমার হারানো সুইটা আমি সেকেন্ডে পেয়ে গেছি। আরো বড় করে আল্লাহু আকবার কোন। তারা আল্লাহ বলে নূর পাঠাইছি, সুবহানাল্লাহ। মা আমেনা বলে নূর দেখেছি, মা আয়েশা বলেন নূরের আলোতে সুই খুঁজে পেয়েছি, কথা কোন? দেখেছি।
পাঠাইছি, পেয়েছি। এখন আসেন নবী কি কয়? সুবহানাল্লাহ কেন? আমার নবী আপনার নবী বলেন, যখন কোনো কিছু বানাই নাই তখন আমার আল্লাহ আমি নবীর নূর মুবারককে বানাইছি, নূর মুবারককে বানাইছে। এই জন্য আমার নবী নূরের ব্যাপারে আর কোনো সন্দেহ আছে? আরো যেটা সন্দেহ আছে? ও যুবকের দল, আমার নবী যখন তিনি রাস্তা দিয়ে হাঁটতেন, হঠাৎ করে আমার নবীর মাথা মুবারকের মধ্যে মেঘমালাগুলো আমার নবীর ছায়া দিতেন। আমার নবী যখন পাথরের উপরে ছোটবেলায় যখন পাথরের উপরের মধ্যে যখন কদম মুবারক দিতেন, আমার নবীর কদম মুবারকটা লেগে পাথর মুবারকটা তুলার চাইতে আরো নরম হয়ে যেত। বাবা, আমার নবী যখন আমার নবী যখন গাছ গাছালির দিক দিয়ে যাইতো, গাছটা ঝুঁকে গিয়ে আমার নবীরে সালাম দিত। এই জন্য যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, একেবারে অনুরোধ করে বলে দিয়ে যায়, আমার নবীর শুভ আগমন নিয়ে কোনো সন্দেহ করবেন না, আমার নবীর শুভ আগমনে আনন্দ করতে কোনো সন্দেহ করবেন না। আমার নবী আপনার নবীর জাত এবং সিফত নিয়ে কোনো সন্দেহ করা যাবে? আরো জোরে কোন যাবে? ও বন্ধুরে আমার নবী একদিন রাস্তা দিয়ে হাঁটে, আর একজন ইহুদি আমার নবীর দিকে তাকায় রইল। তাকায় দেখতেছে নবী যেই দিক দিয়া যায় ছাতা লাগে না, অটোমেটিকলি আমার নবীর উপরে ছায়া পড়ে যায়। কারণ আমার নবী হলো নূর, নবীর কোনো ছায়া মোবারক ছিল না, আকাশের মেঘমালা আমার নবীর ছায়া দিতেন। এই কথাগুলো বললে অনেকে বেজার হয়, বেজার হবেন না। ও বন্ধুরে বন্ধুরে বন্ধু, হৃদয় বিদারক একটা আলোচনা এখন তুললাম, ডানে বামে যাবেন না। নবী যে কাহারও মতো না তার প্রমাণ শূন্য যান। এবার আমার নবী রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, একটা গাছের নিচে যাইয়া নবী আরাম করছেন। আমি আপনি ঘুমাইয়া গেলে স্বপ্নে আশেপাশে দেখি, আর আবার নবীর স্বপ্ন হলো শরীয়তের দলিল, কারণ নবীর স্বপ্ন হলো আল্লাহ প্রদত্ত ওয়াহি, নবীর স্বপ্নের মধ্যে কোনো ভুল নাই। আমার নবী একটু ঘুমালেন, আমি আপনি ঘুমাইলে কিছু দেখি না গো। আর আমার নবী যখন ঘুমাইতেন আমার নবী সব দেখতেন। আমি আপনি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, আমার নবী ঘুমাইলে ওযু ভাঙতেন না। এর দ্বারাই প্রমাণ হয় নবী কাহারও মতো না, ঠিক কিনা? আমার নবী আপনার নবী গাছতলার মধ্যে ঘুমাইছে। একটা ইহুদি তখন নবীরে যখন দেখছে মেঘমালা ছায়া দেয়, সে মনে মনে ভাবতেছে এই সন্তান যদি বড় হয়, এই সন্তানের চেহারা এত সুন্দর, এই চেহারা দেখেই মানুষ মুসলমান হয়ে যাবে, আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকানি লাগবে। আর আমিও যখন কোনো মাহফিলে যাই, অনেক মানুষ হিংসা কইরা মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করে, কথা কোন ঠিক কিনা? এরা মনে মনে ভাবে যদি তাহিরি আসে, হাজার হাজার মানুষ আসলে আমরা যে কিছু মানুষ ভাড়া করে আনি, তাইলে ওই মাহফিলে মানুষগুলা যদি আইসা যায়, আমরা খাওয়ান বন্ধ হয়ে যাব। বন্ধ করে খেলা খেলো, তু মাঠে লাইন খেলো, ওই মাঠে তোমরা, এই মাঠে আমরা, ওই আমার বোঝাইয়া তোমরা মাঠে নো, নাহলে তোমরা বুঝছে আমরা মাঠে আসো, ঠিক কিনা বলেন? ধাক্কা ধাক্কি দরকার আছে? ওই আমার বোঝাই আপনাদের তুলেন নেন, ওই মাঠে আপনি, এই মাঠে আমি, হয়তো আমাকে বুঝাই ওই মাঠে নেন, নাইলে আপনি বুঝে আমার এই মাঠে আসেন। যখন আপনি আমাকে বুঝাতে পারবেন আর আমি আপনাকে বুঝাতে পারবো, তখন আমরা আর কুমিল্লার মাঠে থাকবো না, আমরা সরোয়ার্দী ময়দানে চলে যাব। এর চাইতে সুন্দর কথা আছে? এখনো ঠেলাঠেলি করো, এখনো ঠেলাঠেলি করো। এবার উলামায়ে কেরামদের যে সুন্দর সুযোগ ছিল, যদি উলামায়ে কেরামরা যদি মিলেমিশে থাকতে পারতো, তাইলে এই বাংলাদেশের ভিতরে উলামায়ে কেরাম একটা সাইডে রাজ করতে পারতো, কথা কোন ঠিক কিনা? এই হিংসা হিংসির কারণে, ঠেলাঠেলির কারণে এই আউতি চাউতি কুছ নেই পাউতি। এখনো বলি বাংলাদেশের উলামায়ে কেরাম, কুমিল্লার জমিন থেকে বলতে চাই, আজকে তাকিয়ে দেখো কুমিল্লার জমিনে হাজার হাজার মানুষ, রাস্তাঘাট ব্লক হয়ে গেছে। একটা মানুষকে টাকা দিয়ে আনতে হয় নাই,
এরা হুব্বে মুস্তাফার পাগল, এরা মদিনাওয়ালার পাগল, এরা ওলি আল্লাহর পাগল। আমি তাত্ত্বিক কণ্ঠে অনলাইন ইসলামী দলের মানুষদেরকে বলতে চাই, আপনারা মাইনাস ফর্মুলায় ইসলামের কথা বলবেন না, ঐক্যবদ্ধ হয়ে আমি আপনি হাতে হাত রাখুন, হাত রেখে একটা ময়দানে নামুন, ইনশাআল্লাহ এই দেশে ইসলামের পতাকা, সুন্নিয়তের পতাকা পাক পাক করে উঠবে। কথা আমি পরিষ্কার কথা বলতে চাই, আমি বলি দেশটা কেমনে শান্তি হবে, আমার উদ্দেশ্য কি, আমার টার্গেট কি? স্বাধীন পররাষ্ট্রনীতি, টেকসই অর্থনীতি এবং আদর্শ শিক্ষানীতি। এই তিনটা নীতি যখন আপনার মাঝে ধারণ করবেন, তাহলে দেখবেন আপনি দেশ কিভাবে চালাতে হয় সেই অভিজ্ঞতা আপনার হৃদয়ে চলে আসবে। কথা বলেন ঠিক কি না বলেন? ধাক্কা ধাক্কি নয়। আমরা উলামায়ে কেরামের কথা বলছি, আমরা উলামায়ে কেরাম আর বিচ্ছিন্ন থাকতে চাই না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছে আমার প্রশ্ন থাকবে, আপনারা রাজনৈতিকভাবে ঐক্য করুন, পীর মাশায়েখরা আপনারা ঐক্য করুন, আকায়েদে আহলুস একটা ফোর্স সার্চ কমিটি তৈরি করুন। এই দেশে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়েখরা যদি একটা প্ল্যাটফর্মে আসতে পারে, আকায়েদে আহলুস সুন্নাত যদি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করতে পারে, এই বাংলাদেশে আহলুস সুন্নাত ওয়াল জামাতের নেপথ্যে যতগুলো রাজনৈতিক দল আছে, আপনারা যদি ঐক্যবদ্ধ হতে পারেন আর মুনাফিকি না করে যদি এক ময়দানে আসতে পারেন, তাইলে দেখবেন অন্যান্য 49টা রাজনৈতিক দল আহলুস সুন্নাত ওয়াল জামাতকে ডাকতে বাধ্য হবে। আমার কথা কি সবাই একমত? আপনাদের জন্য পারি না, আপনারা কোনো না কোনো দিকে যান গা। যেভাবে ওয়াজ মাহফিলে আসেন, এইভাবে যদি রাজপথে ডাক দিলে আসতেন, তাইলে আমরা রাজপথে নামতাম। আমি দেখি যে আমরা যখন আসি তখন আমরা অপারগ হয়ে যাই, বোকা হয়ে যাই, শঙ্কিত হয়ে যাই। কোথায় ওয়াজের মাহফিলের মানুষগুলো এখন কোথায়? এইভাবে সুন্নিয়তকে ধরে রাখা যাবে না। সত্যিকার অর্থে যারা নবীকে ভালোবাসেন এক জায়গায় থাকবেন। রাজি আছেন না নাই বলে? আমরা কাহারও বিপরীতে না। আমাদের ঘর আমাদেরই সুন্দর করতে হবে। কুমিল্লার মানুষ, আপনারা ইতিহাস বদলে দিতে জানেন। আপনারা কি আমার সাথে একমত আছেন? ইনশাল্লাহ। এই কুমিল্লাকে নিয়ে আমি স্বপ্ন দেখি, এই কুমিল্লার মানুষ সুন্নিদেরকে নিয়ে আমি স্বপ্ন ধারণ করি। আমি আশা করি এখানে যদি আওয়াজ হয়, কথা হবে কুমিল্লায়, আওয়াজ হবে সারা বাংলাদেশ। রাজি আছেন না নাই বলেন? আর রাজি আছেন না নাই বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আপনাদের ভিতরে স্পিরিট রাখবেন, কন্ট্যাক্টমেন্ট রাখবেন, কনফিডেন্স রাখবেন। ইনশাআল্লাহ আমাদের হৃদয়ে যেই নবীর প্রেম ধারণ করি, মুখ দিয়ে সেই প্রেমের স্লোগান আমরা উচ্চারণ করি, ইয়া রাসূলুল্লাহ। কি বললাম? কি বললাম? ইয়া রাসূলুল্লাহ। তবে মুনাফিকি করবেন না। মুনাফিক কাফেরের চাইতেও খারাপ। মুনাফিক কাফেরের চাইতেও